আসসালামু আলাইকুম। আমরা এখন আছি একটা ইভেন্টে, আর আজকের ইভেন্টটা অনেক স্পেশাল। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা ইভেন্ট কিভাবে কভার করি, এটার বিটিএস। তো আজকের ইভেন্টে যথারীতি একটা সনাতনী বিয়ের রিচুয়াল থাকে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ছোটখাটো বিটিএস হিসাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা ইভেন্টে ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার অনেকগুলো দায়িত্ব থাকে। তার মধ্যে আমরা প্রথমে যখন ইভেন্টে এন্ট্রি করি তখন আমরা সেই জায়গার যে ডেকোরেশনগুলো থাকে এবং গেট বা ফটো বুথ যেগুলো থাকে সেইগুলোর আগে ভিডিও ছবি নিয়ে রাখার চেষ্টা করি। তো আজকে ইভেন্টে আমার পাশাপাশি সাইদ আছে সিনেমাটোগ্রাফার এবং জয় আছে ফটোগ্রাফার। তো আমরা তিনজন আজকের ইভেন্টে কভার করছি। আর আজকের ইভেন্টে মূলত আমাদের বিয়ের পার্টটুকু কভার করা লাগবে, এই জন্য বেশি সকালে যে রিচুয়ালগুলো থাকে সেই রিচুয়ালগুলো আপনাদের হয়তো আমরা দেখাতে পারবো না, কারণ আমরা মেয়ের বাসায়। তো মেয়ের বাসায় আমাদের বিয়ের পরে আব্বুতি থেকে শুরু করে বাকি রিচুয়ালগুলো আছে। আব্বুতি শেষ হওয়ার পরেই বরের এন্ট্রি শুরু হয়। বরের এন্ট্রি হওয়ার পরেই আমরা তখন বরকে রিসিভ করার জন্য গেটে চলে যাই। আর আজকের বিয়েটা অনেক স্পেশাল ছিল, কারণ আজকের বিয়েতে অনেক নতুন নতুন কিছু আমরা দেখছি। তো প্রথমে তো বর চলে আসে, বর চলে আসার পরে বরকে এন্ট্রি করার জন্য আমরা চলে আসি। বর এন্ট্রি হওয়ার জন্য ওয়েট করতেছি। তো বর গেটে চলে আসে। বর গেটে যে কার্যক্রমগুলো থাকে তো সেই কার্যক্রমগুলো চলতেছে, বরকে রিসিভ করা থেকে শুরু করে সব কিছু। তো আমাদের সাথে সাথে বরের বাসা থেকেও একজন ফটোগ্রাফার আসছিল, সেও তার মতো করে ভিডিও নিচ্ছিল, আমরা আমাদের মতো করে ভিডিও ফটো নিচ্ছিলাম। তো এইখানে বরকে এন্ট্রি হওয়ার পরে বরের যে মিষ্টি মুখ করা হয়, মিষ্টি মুখ করার পরে বরকে আর কি মণ্ডপে নিয়ে আসা হয়। স্টেজে রাখার পরে মণ্ডপে বিয়ের কার্যক্রম শুরু হয়। তো ওইখানে আমরা আসলে কাজের চাপে বেশি ভিডিও করার সময় পাই নাই, কারণ অনেক চাপ থাকে। একটা হিন্দু ওয়েডিংয়ে প্রচুর চাপ থাকে, অনেকগুলা রিচুয়াল থাকে, অনেক নিয়ম কারণ থাকে। তো কাজের চাপে সবগুলো বিটিএস আসলে নেওয়া হয় নাই, কারণ আমরা এর মধ্যে আছে আপনার 7 পাক হয়ে গেছে, 7 পাকের সাথে সাথে আপনার মালা বদলও হয়ে গেছে। মালা বদলের পরে সিঁদুরদানের আগে কিছু রিচুয়াল থাকে, যেগুলোকে দুইজনকে সামনাসামনি বসায় সেই রিচুয়ালগুলো নেওয়া হয়। তো এই সময়টা আছে সাইদ আর জয় আছে ফটো এবং সিনা নিচ্ছিল, তারা তাদের মতো করে নিয়ে নিচ্ছিল, আমি একটু পাশে ছিলাম। তো সিঁদুরদানের আগ মুহূর্তে আমরা জানতে পারি যে এইখানে সিঁদুরদান হবে না, সিঁদুরদান আসলে বরের বাসায় হবে। তো এইখানের বেশি রিচুয়াল হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ বাকি রিচুয়ালগুলো বরের বাসায় হবে। তো আমরা এই ইভেন্টে বেশি আউটডোর করার সুযোগ পাই না, কারণ গোধূলি লগ্নে বিয়ে শুরু হয়েছিল। গোধূলি লগ্নে বিয়ে শুরু হলে দ্রুত বিয়ে হয়ে যায়, বাট বর হচ্ছে বউকে নিয়ে আজকে রাতেই ব্যাক করতে হবে, কারণ কালকে নাকি তাদের একটা সমস্যা আছে, যার কারণে আজকে রাতে যাবে। এই জন্য বিদায় শুরু হয়ে যায়। বিদায় শুরু হয়ে যাওয়ার পরই বউকে নিয়ে আসলে বিদায়ের জন্য যে রিচুয়ালগুলো থাকে সেগুলো করতে থাকে এবং বিদায়টা হয়ে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।